সন্ধ্যা বলতে পারেন, শীতের জন্য এটাই রাত। আর যদি মসজিদের দুই পাশে দেখেন আপনারা, একেবারে শুনশান। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন যেই জায়গাটায় আছি, এটার কিন্তু একটা ঐতিহাসিক একটা স্পেশালিটি আছে। সেটা কেন বললাম? কারণ এটা কিন্তু প্রথাগত কোনো জায়গা না, এটা কোনো রেস্টুরেন্ট না, এটা কোনো দর্শনীয় জায়গাও বলতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে, এটা একটা মসজিদ। এই মসজিদটা কিন্তু স্থানীয়দের ভাষ্যমতে এটা হচ্ছে জিনের মসজিদ। আপনারা যদিও এটাকে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এটার হিস্ট্রিটা। এটা হচ্ছে, যদি শর্টে বলি, ১৯১০ সালে মেহের বক্স জমিদার উনি এই মসজিদটা তৈরি করেছিলেন। কিন্তু সত্যি বলতে এই মসজিদের নামকরণটা হওয়ার পেছনে ছিল একটা সত্য ঘটনা, এবং সেটা হচ্ছে জিন দ্বারা নির্মিত এই মসজিদটি। জিনরা এই মসজিদটি তৈরি করার এক পর্যায়ে শেষ দিকে চলে গিয়েছিল, এবং বাকিটি জমিদার মেহের বক্স, যার কথা বললাম, ১৯১০ সালে পুরোটি কমপ্লিট করেছিলেন। তো আপনি যদি দেখেন এই মসজিদটার আশেপাশের যেই সিনটা, আমরা কিন্তু রাতে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় ৬:৩০। হ্যাঁ, সন্ধ্যা বলতে পারেন, শীতের জন্য এটাই রাত। আর যদি মসজিদের দুই পাশে দেখেন আপনারা, একেবারে শুনশান নীরবতা কিন্তু। হ্যাঁ, লোকালয়টা বেশ কিছু দূরে এখান থেকে। তো চলেন আমরা এখন চেষ্টা করবো আপনাদেরকে মসজিদটার ভেতরেটা একটু দেখাতে। তো আমরা এখন মসজিদটার ভেতরে প্রবেশ করব আস্তে আস্তে। আপনারা যদি দেখেন মসজিদটা কত সুন্দর করে তৈরি করা হয়েছিল, এবং এটা কিন্তু আমাদের জানা মতে, আমরা লোকালদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, এটা কিন্তু এরপরে আর রিনোভেট করা হয়নি। এটা হচ্ছে আমাদের মেইন মসজিদের যে এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে কারুকাজ। মসজিদটা কিন্তু খুব ছোট, খুব বড় না। মসজিদটা কিন্তু খুব বড় না। আমাদের সাউন্ড ইকো হচ্ছে এখানে, তবে খুবই সুন্দর। আর এখানে মসজিদটার ভেতর থেকে আমরা দেখতে পারতেছি এই মসজিদে ৩টা গম্বুজ আছে। এবার মসজিদের যে কারুকাজগুলা, এগুলো কিন্তু আসলে আমাদেরকে ইতিহাস মনে করায়। সেটা হতে পারে জিন দ্বারা, হতে পারে মানুষ দ্বারা, সেটা সবসময় রহস্য থেকে যাবে। কিন্তু সৌন্দর্যটাকে আপনি কিন্তু অবহেলা করতে পারবেন না।